যাত্রীবাহী চলন্ত বাসে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলায় কোপ দিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের কোমরপুর বাস স্ট্যান্ডের কাছে। মঙ্গলবার দুপুরে মাসির সাথে বাসে করে কান্দ্রা থেকে মাসির বাড়ি ফেরার পথে বাসের মধ্যেই লুটিয়ে পড়ে অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন। চলন্ত বাসে হঠাৎ করে এক যুবক উঠে জ্যোতিকে পিছন দিক থেকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। নিহত জ্যোতি খাতুনের বাড়ি কাটোয়া থানার হরিপুর গ্রামে এবং অভিযুক্ত যুবকেরও বাড়ি একই গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে যুবকটি প্রায়ই জ্যোতিকে উত্ত্যক্ত করত। জ্যোতি মাসির বাড়ি এসেছে খবর পেয়ে বাসে উঠে ধারালো অস্ত্র দিয়ে জ্যোতির ওপর আক্রমণ চালায় ওই যুবক এবং যাত্রীদের সামনেই চলন্ত বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্রী এবং মৃত্যু হয় তার। কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং বাসটিকে আটক করে তদন্ত শুরু করেছে। হয়েছিল ওকে চরম উত্ত্যক্ত করতো কয়েকটা ছেলে, আমরা নাম ঠিকানা তাদের কিছুই জানি না। একজনই নাম পাচ্ছি, তার নাম হচ্ছে বাবু, আর আদার্স কারা ছিল সেটাও আমি এখন জানি না। কিন্তু একার দ্বারাই মার্ডারটা হয় নাই, ওর সাথে আরও কোনো মদক আছে, কোনো লোক আছে, একার দ্বারাই হয় না। এই খুনের কারণ কি মনে হচ্ছে? খুনের কারণ কিছু বুঝতেই পারছি না, ওকে আমরা কিছু জানি না। ওকে জ্বালাতো, ওকে জ্বালাতো, চরম জ্বালাতো, বিরক্ত করতো। ও একেবারে চলে গেল মাসির বাড়ির ওখানে ছেলেগুলো। হ্যাঁ, কী করবো বলুন? একা কি হয়েছে মনে হচ্ছে? একা হয় না, একার দ্বারাই হয় না। একার সবসে এত বড় কাজ হতে পারে না, আরও 2-3 জন ছিল সাথে, একার দ্বারাই হয় না। তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? কিছুই নিরাপত্তা নেই, রাস্তাঘাটে যেই তো এই অবস্থা, কি নিরাপত্তা? একটা বাচ্চা মেয়ে ফুলের মতন দেখতে, তাকে হত্যা করে দিল একবারে বাসের মধ্যে, লোক মানুষের সামনে তার গলা কেটে দিল। আরও তো সাইডে বসে 2-3 জন ছিল, কারা সেই ব্যক্তিগুলো আমরা নাম জানতে চাই। কি নাম আপনার? আমার নাম মন্টু শেখ, হরিপুর বাড়ি, কাটোয়া থানা।